ইতিমধ্যে পশ্চিমবঙ্গে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। তোমরা প্রত্যেককে এখন নিজের ফোন থেকেই এসআইআর ফর্মটি ফিল আপ করতে পারবে। অনেকের ফর্ম ইতিমধ্যে বাড়িতে কিন্তু পৌঁছায়নি, কিংবা অনেকের নামে ফর্ম আসেনি, অনেকে বাইরে রয়েছে কাজের সূত্রে। তারা প্রত্যেককে যে কেউ এখানে কিন্তু নিজের ফোনের মাধ্যমে তোমার এসআইআর ফর্মটিকে ফিল আপ করে নিতে পারবে। তার থেকেও এখানে বড় কথা হচ্ছে, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে তাদেরকে কিন্তু অফলাইনে আর ফর্ম ফিল আপ করতে হবে না। যে লিঙ্কটি অফিসিয়ালি এইমাত্র দেওয়া হয়ে গেছে, আমরা নিজের ফোন থেকে কীভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করবো পুরো ডিটেলসে দেখিয়ে দেবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। পাশাপাশি যারা চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। যারা ফেসবুক থেকে দেখছো, পেজটিকে ফলো করে নাও। তো চলো বন্ধুরা, দেখে নিচ্ছে নিজের ফোন থেকে তোমরা কিভাবে এসআইআর ফর্মটি ফিল আপ করবে। তো বন্ধুরা, অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য আমাদের ফোনের কিংবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা একটি ব্রাউজার এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে তোমাদেরকে এখানে সার্চ করতে হবে ভোটার। এখানে দেখতেই পাচ্ছ যে লেখাটি এখানে চলে এসছে, দেখো এখানে voter.eci.gov.in স্ক্রিনেও তোমরা এখন দেখতে পাচ্ছ। পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু এই লিঙ্কটি দেওয়া হয়েছে। তোমরা জাস্ট এটিকে সার্চ করবে। এটিকে সার্চ করলেই কিন্তু আমাদের একটি ওয়েবসাইট খুলে যাবে, voter.eci.gov.in। এটিকে সার্চ করার পরে তোমরা দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইট চলে এসছে, এবং ওয়েবসাইটের একদম প্রথম দিকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতেই পাচ্ছ আমাদের এসআইআর ফর্ম ফিল আপের লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে। ফিল ইনফরমেশন ফর্ম দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে। পাশাপাশি তোমরা এখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো রাজ্যের কিংবা যে কোনো জেলার লাস্ট এসআইআর যে ভোটার লিস্ট রয়েছে সেটিকেও ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো এটা আমরা আজকে দেখবো না, আমরা দেখবো যে অনলাইনে নিজের ফোন থেকে কিভাবে আমরা এসআইআর ফর্মটিকে ফিল আপ করবো সেটাই দেখবো। তো এই ওয়েবসাইটে আসার পরে কিন্তু তোমাদের প্রত্যেককে এই ওয়েবসাইটে কিন্তু সাইন আপ করতে হবে, অর্থাৎ একটি আইডি বানিয়ে নিতে হবে। খুব সহজে 1 মিনিটের মধ্যে তোমরা আইডি বানিয়ে নিতে পারবে, এবং যাদের আইডি বানানো রয়েছে তারা এখানে ডাইরেক্ট লগ ইন করলেই কিন্তু ঢুকতে পারবে। ঠিক আছে, তো আইডি বানানোর জন্য ডাইরেক্ট তোমরা এখানে সাইন আপ অপশনে ক্লিক করতে পারো, কিংবা তোমরা ডাইরেক্ট এই যে ফর্ম রয়েছে ফর্মের এখানে ক্লিক করো, তাহলেই কিন্তু তোমরা এখান থেকেও কিন্তু আইডিটা বানাতে পারবে। ঠিক আছে, দেখো আমি এখানেই ডাইরেক্ট ক্লিক করছি ফিল আপ ইনফরমেশন ফর্ম। তো এইখানে টাচ করার পরই আমাদের দেখতে পাচ্ছ সাইন আপ করার জন্য একটা পেজ চলে আসবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কিছুক্ষণ আগেই যেহেতু এখানে লিঙ্ক দিয়েছে সেই জন্য অনেকে এখানে এই লিঙ্কে ঢুকছে, সার্ভার কিছুটা ডাউন হতে পারে। তোমরা বারবার চেষ্টা করবে, অবশ্যই তোমাদের পেজ খুলে যাবে। দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু লগ ইন করার জন্য এখানে কিন্তু সাইন আপ করতে বলছে। ঠিক আছে, তো সাইন আপ করার জন্য অবশ্যই আমাদের প্রত্যেককে এখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে। আচ্ছা, এখন এখান থেকে না এসে তোমরা যদি ডাইরেক্ট ওয়েবসাইটে ঢোকার পরে এখানে এই যে সাইন আপ অপশন রয়েছে দেখতে পাচ্ছ, এখান থেকেও কিন্তু সাইন আপটা করতে পারবে। তার জন্য এখানে টাচ করবে। এখানে টাচ করলে দেখতে পাচ্ছ এরকম একটা পেজ চলে আসবে। এবার হচ্ছে তোমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবে। আবার এখানে ইমেল অ্যাড্রেস তোমরা দিতেও পারো, না দিতেও পারো, জাস্ট এখানে মোবাইল নাম্বারটা কিন্তু লাগবেই। তারপরে এখানে একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটা এই নিচের ঘরে আমাদেরকে বসিয়ে দিতে হবে, অর্থাৎ এই ওয়েবসাইটে তোমার মোবাইল নাম্বারটি যেন রেজিস্টার থাকে, তারপরেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তো রেজিস্টার করার জন্য এখানে মোবাইল নাম্বার আর এখানে এই ক্যাপচার কোডটি যেটি রয়েছে সেটি দিয়ে এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ করে দেবে। তাহলে তোমাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি বসিয়ে সাবমিট করলেই কিন্তু তোমাদের এখানে মোবাইল নাম্বারটি রেজিস্টার হয়ে যাবে। ঠিক আছে, বেশ, এখন তোমাদের মোবাইল নাম্বার রেজিস্টার হয়ে গেল। এরপরে আমি চলে আসছি ব্যাকে। দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার রেজিস্টার হওয়ার পরে এখানে যে লগ ইন রয়েছে, এই লগ ইনে কিন্তু আমাদেরকে লগ ইন করে নিতে হবে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে। তো চলো লগ ইন করে নিচ্ছি। দেখো আমি এখানে লগ ইনে টাচ করলাম। লগ ইনে টাচ করার পরে এখানে দেখো বলছে রেজিস্টার মোবাইল নাম্বারটি দিতে বলছে, এবং এখানে ক্যাপচারটি দিতে বলছে, যেটা যাদের রেজিস্টার করা নেই একটু আগে আমি দেখালাম কিভাবে রেজিস্টার করে নেবে। তো আমার রেজিস্টার করা আছে ইতিমধ্যে। চলো আমি আমার মোবাইল নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো, তো দেখতে পাচ্ছ আমি আমার মোবাইল নাম্বার এবং নিচে ক্যাপচা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দেখতে পাচ্ছ রিকোয়েস্টের যে ওটিপি আছে সেটাতে ক্লিক করব। সেটাতে টাচ করার সঙ্গে সঙ্গে আমি যে মোবাইল নাম্বার দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, আমার যে মোবাইল নাম্বার রয়েছে। দেখতে পাচ্ছ উপরে আমার ওটিপি কিন্তু ইতিমধ্যে চলে এসছে। ওই ওটিপিটা আমি এখন এখানে বসিয়ে জাস্ট এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করব। ঠিক আছে, বেস্ট, ওটিপিটা ওখানে বসানো হয়ে গেলে পরে তুমি এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশান রয়েছে সেটাতে টাচ করো। সেটাতে টাচ করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে লগ ইন হয়ে গেছে। এখন উপর দিকে ওয়েবসাইটের উপর দিকে তোমরা দেখতে পাবে তোমাদের নাম টাম সব দেখাবে এখানে। ঠিক আছে, যে নাম দিয়ে তোমরা এই আইডিটা বানিয়েছো। ঠিক আছে, এখন তুমি চলে এসো এখানে এই এসআইআর যে ফর্ম রয়েছে এই ফর্মটা ফিল আপ করতে। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে ফর্ম রয়েছে এই ফর্মে আমি টাচ করব। এই ফর্মে টাচ করলাম। এই ফর্মে টাচ করার সঙ্গে সঙ্গে আরও একটা পেজ আমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, সার্ভার কিছুটা ডাউন রয়েছে যেমনটা তোমাদেরকে বললাম। তো এখানে এখন আমাদের চাইছে যে প্রথমে আমাদেরকে স্টেট দিতে হবে এখানে। ঠিক
ঠিক আছে, তুমি কোন স্টেট থেকে এই ফর্মটি ফিল আপ করছো সেই স্টেট দিতে হবে। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তোমরা এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবে এখানে, ঠিক আছে, যে কোনো রাজ্যের জন্য এটা। তো দেখো সিলেক্ট স্টেটে আমি ক্লিক করলাম, প্রত্যেকটা রাজ্যের নাম এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানে ইপিক কার্ড নাম্বার চাইছে। ইপিক কার্ড নাম্বার কার দেবে? যার এসআইআর ফর্মটি তুমি ফিল আপ করছো তার দেবে, ঠিক আছে। তোমার আইডি থেকে কিন্তু তুমি যে কারো ফর্ম ফিল আপ করে দিতে পারো, তোমার বাবা মা ভাই দাদা যে আছে, ঠিক আছে, কিংবা বন্ধু বান্ধব সবারই কিন্তু ফর্ম ফিল আপ করে দিতে পারবে সেম এই পদ্ধতিতে। জাস্ট লগ ইন করে চলে আসবে, এখানে যার এসআইআর ফর্ম ফিল আপ করবে তার ভোটার কার্ড নাম্বারটি এখানে দিতে হবে। এখানে দেওয়ার পরে এখানে এই যে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো চলো আমি আমার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে নিই। দেখো আমার ভোটার কার্ড নাম্বার বসিয়ে আমি জাস্ট এখানে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্সোনাল ইনফরমেশন কিন্তু আমাদের এখানে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমার পুরো ডিটেলস তুমি এখান থেকে দেখতে পাবে। তোমার নাম দেখাবে এখানে, তোমার ভোটার কার্ড নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, তোমার অ্যাসেম্বলি নেম, সমস্ত কিছু, স্টেট, সমস্ত কিছু কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। তুমি একবার দেখে নেবে যে তোমারটা এসছে কিনা, ঠিক আছে। এখন এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখো রেড আকারে দেওয়া হয়েছে। এই জিনিসটি আমাদেরকে একটু বুঝতে হবে যে কারা কারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে, কারা কারা পারবে না, ঠিক আছে। তো দেখো এখানে যে কথাটা বলা হয়েছে তোমরা পড়তে পারো, ঠিক আছে, আমি বাংলাতে বলে দিচ্ছি। দেখো এখানে বলা হয়েছে যে তোমার নাম আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডে তোমার নাম যেন একবারে পুরোপুরি 100% ম্যাচ হয়, তারপরেই কিন্তু তুমি এখানে ফর্ম ফিল আপটি করতে পারবে। অর্থাৎ রিসেন্টলি 2025 সালে তোমার যে ভোটার কার্ড আছে এবং তোমার যে আধার কার্ড আছে, পাশাপাশি এখানে নামটা তোমাকে দেখিয়ে দেবে, এই নামটা যেন তোমার আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোতেই যেন একই থাকে, তারপরেই তুমি কিন্তু এই অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবে। যাদের নামে কোনো স্পেলিং হয়তো এদিক ওদিক হয়ে আছে কিংবা ভুল হয়ে আছে, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নামের ম্যাচ নেই, তারা কিন্তু এখানে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবে না। সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছ, ইন কেস ইওর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কানেক্ট ইওর বিএলও। এখানে বিএলও নাম দেওয়া থাকবে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং বলা হয়েছে টু সাবমিট, দেখতে পাচ্ছ, ফর্ম অফলাইন। তো তারা অফলাইনে ফর্ম ফিল আপ করবে যাদের নাম আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডে ম্যাচ নাই, এবং যাদের নাম আধার কার্ড এবং ভোটার কার্ডে একই রয়েছে নাম, ঠিক আছে, স্পেলিং একই রয়েছে, তারা এখানে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। তারপরে দেখো এবার নিচের দিকে এসো। নিচের দিকে আসার পরে এখানে দেখো তোমার মোবাইল নাম্বার চেয়েছে, ঠিক আছে। এখানেও কিন্তু একটা গল্প আছে, ঠিক আছে। সেটা কি? মোবাইল নাম্বারটি অবশ্যই তোমার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, তারপরেই কিন্তু তুমি এখানে ফর্ম ফিল আপটি করতে পারবে, ঠিক আছে। যাদের নেই কোনো ব্যাপার নেই, এখানে জাস্ট 2 সেকেন্ডের মধ্যে লিঙ্ক হয়ে যাচ্ছে, তারও লিঙ্ক এখানে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বলা হয়েছে যাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা এখানে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে এখানে যে ফর্ম 8 রয়েছে এটি ফিল আপ করলে সঙ্গে সঙ্গে তোমার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। 1 সেকেন্ডও টাইম লাগবে না এখানে, ঠিক আছে। এবার তুমি বুঝবে কি করে যে তোমার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি নেই। তার জন্য তোমাকে এখানে মোবাইল নাম্বারটি বসাতে হবে। চলো আমার মোবাইল নাম্বারটি বসায়। আমার মোবাইল নাম্বার কিন্তু ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, তাহলে সেটা দেখিয়ে দিবে। চলো দেখাচ্ছি তোমাদের। দেখো আমার মোবাইল নাম্বার বসিয়ে নিয়েছি এবং এখন এখানে সেন্ড ওটিপি করব। সেন্ড ওটিপি করার পরে এখানে দেখো দেখিয়েই দিচ্ছে যে দিস মোবাইল নাম্বার ইজ নট লিঙ্ক উইথ ইপিক নাম্বার। এটা এই ভোটার কার্ডের সঙ্গে এই মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক নেই, সেটি কিন্তু এখানে বলেই দিচ্ছে, ঠিক আছে। এবং যাদের লিঙ্ক থাকবে অলরেডি তাদের কিন্তু ওই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে, ওটিপিটা জাস্ট এখানে এসে বসিয়ে দিলেই ফর্ম খুলে যাবে। যাদের লিঙ্ক নেই তারা কি করবে? তারা এখন দেখো এখানে এই যে ক্লিক হেয়ার অপশন রয়েছে ফর্ম 8 ফিল আপ করার জন্য, এই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে তোমরা লিঙ্ক করতে পারবে, কিংবা তোমরা যেটা দেখালাম তোমাদেরকে এই নিচেই রয়েছে, এখানে দেখো ক্লিক হেয়ার, এই অপশনে ক্লিক করে তোমরা লিঙ্ক করতে পারবে। তো বন্ধুরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে কিন্তু তোমরা এখান থেকে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবে, ঠিক আছে। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই লিঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে আবারও এসে এখানে মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি করে তুমি তোমার যে এসআইআর ফর্ম সেটি পেয়ে যাবে। ফিল আপ করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের এখানে ফর্ম ফিল আপ, ঠিক আছে। তো ইতিমধ্যে কিন্তু কিছুক্ষণ আগেই যেহেতু এই লিঙ্কটি দিয়েছে সেই জন্য সার্ভার ঠিকঠাক কাজ করছে না, এক সময় উল্টোপাল্টা অপশন আসছে, সেই জন্য তোমাদেরকে ফর্ম ফিল আপ এবং মোবাইল নাম্বার লিঙ্কটি আমি পুরোপুরি দেখাতে পারছি না এই মুহূর্তে। কিছুক্ষণ পর যখন সার্ভার ঠিক হয়ে যাবে, সমস্ত কিছু অপশনগুলি ঠিকঠাক দেবে, আমি কিন্তু সঠিক নিয়মে একবারে স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা মোবাইল নাম্বার লিঙ্ক করবে পাশাপাশি ফর্ম ফিল আপ করবে তার ভিডিও কিন্তু কিছুক্ষণ পরেই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যখনই সার্ভার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এসে কিন্তু তোমরা এই লিঙ্ক থেকে ট্রাই করতে পারো। এখন সার্ভার যদি ঠিক থাকে তোমরা করে নিতে পারো, না হলে কিন্তু কিছুক্ষণ ওয়েট করো, আমাদের চ্যানেল থেকে তোমরা খুব শীঘ্রই এই ভিডিও পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে নেবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ।